দর্শক, আপনারা যে যেখান থেকে দেশ রূপান্তরের লাইভে যুক্ত আছেন আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কালশিতে। আপনারা জানেন গতকাল এখানে প্রায় 7টা 23 মিনিটে আগুন লাগে এই বস্তিতে। এই আগুন লাগার পর প্রায় 2 ঘন্টা ফায়ার সার্ভিস সহ এলাকাবাসী মিলে এই আগুন নিয়ন্ত্রণ করেন। তবে আমরা সকালে এখানে এসে আমরা দেখতে পাইছি রীতিমতো ধ্বংসস্তূপ পরিণত হয়েছে এই যে বস্তি, যে স্থানটি রয়েছে স্থানটি। ইতিমধ্যে কিছুক্ষণ আগে কিন্তু ঢাকা শহরে বেশ সে যেই ঝড়ো বৃষ্টি শুরু হয়েছে, সেই বৃষ্টি যারা এখানে যারা বসবাসরত যে পরিবারগুলো রয়েছে সেই পরিবারগুলোর জন্য এক বিষণ্ণময় করে তুলেছে। কারণ সে বৃষ্টি থেকে বাঁচার জন্য তারা রীতিমতো গতকালই কিন্তু রীতিমতো একটি পরিত্যক্ত ভবনে কিন্তু এখানকার যারা মানুষজন রয়েছে তারা কিন্তু অবস্থান করছে। তবে এই ভবনটিও কিন্তু ঝুঁকিপূর্ণ, বেশ ঝুঁকিপূর্ণ এই ভবনটি। কারণ হচ্ছে গতকালও কিন্তু এই ভবনটি কিন্তু আগুনে প্রায় অনেক অংশই ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে অনেক সংখ্যক মানুষ যেহেতু এখানে অবস্থান করায় তাই বলা যাচ্ছে যে যেহেতু ভবনটিতে গতকাল আগুন লেগেছে, সেই আগুন লাগার ফলে ভবনটি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বলা যাচ্ছে যে একটা ঝুঁকিপূর্ণ অবস্থায় মূলত হচ্ছে যে পরিবারগুলো আছে সেই পরিবারগুলো এখানে অবস্থান করছে। গতকাল কিন্তু আগুন লাগার পর এখানকার যারা পরিবারগুলো রয়েছে তারা রাস্তায় যে সড়ক রয়েছে সেই সড়কের পাশে যে ফুটপাথ রয়েছে সেই ফুটপাথে অবস্থান করছে। এছাড়া যে কালশির যে ওভারব্রিজ রয়েছে সেই ওভারব্রিজের নিচে মূলত তাদের রাতের বেলা অবস্থান করছিল। সকালবেলা আমরা এখানে দেখতে পেয়েছিলাম তাদের যে পুড়ে যাওয়া ঘরের অবশিষ্ট যে টিন এবং যে টিন সহ শুরু করে নানা যে প্রয়োজনীয় জিনিসপত্র তারা এখান থেকে এগুলা সরিয়ে নেওয়ার চেষ্টা করছিল। তারপরেই সেই বৃষ্টির বাগড়ায় তাদের কিছুটা বলা যাচ্ছে যে তাদের জন্য কিছুটা বিষণ্ণতা করে চলেছে এবং তাদের যে হাহাকার, এবং আমরা সেই বিষয়টাই কিন্তু দেখার চেষ্টা করছি। দর্শক, এই মুহূর্তে তারা কিন্তু অবস্থান করছে একটি পরিত্যক্ত ভবনে। সেই ভবনটি ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ ঝুঁকিপূর্ণ অবস্থানে কিন্তু তারা এখানে অবস্থান করছে। তারা বলছেন যে আর মাত্র একদিন পর মূলত হচ্ছে পবিত্র ঈদুল আজহা ও কোরবানি ঈদ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ঈদকে ঘিরে তাদের যে পরিকল্পনা, যে পরিবার নিয়ে আনন্দ করার কথা ছিল, সে আনন্দে তাদের বেশ ব্যাঘাত ঘটিয়েছে গতকালের যে আগুন। তাদের প্রায় যে শেষ অবশিষ্ট অবলম্বটুকু, সেই অবলম্বটুকু আগুনে পুড়ে এবং বলা যায় যে ধ্বংস ছাই হয়ে গেছে। তবে ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর তথ্য মতো এখানে এই বস্তিতে গড় ছিল প্রায় 1200-র মতন। তবে অধিকাংশই ছিল এখানে দোকানপাট, ভাঙ্গারি দোকান এবং ইজি বাইক, যে আমরা বৈদ্যুতিকের মাধ্যমে যে চার্জ দেওয়া হয় সেই চার্জের গড় ছিল বেশ। সেই চিত্রটি আমরা দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তর লাইভে। দর্শক, গতকাল সন্ধ্যা 7টা 23 মিনিটে মূলত হচ্ছে এখানে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিস 2 ঘন্টা প্রায় 15টি ইউনিট মিলে মূলত হচ্ছে তারা এখানে 2 ঘন্টার চেষ্টাতে মূলত হচ্ছে তারা চেষ্টার পর মূলত হচ্ছে আগুন নিয়ন্ত্রণ করে। আপনার এখানে কি ঘর ছিল আপনার আপনার ঘর ছিল এখানে? আপনার ঘর ছিল এখানে? কেমন ক্ষতি হয়েছে আপনার বা কি আছে? আমার ময়নারি দোকান ছিল। কিসের দোকান ছিল? ময়নারি চা ফান সিগারেট যত রঙের আইটেম লাগে সব। এখানে কতদিন ধরে আমরা দোকানদারি করতেন? এখানে 2 বছর ধরে আমি দোকানদারি করতেছি। কি পরিমাণ ক্ষতি হয়েছে সেই হিসাবে? ক্ষতি হয়েছে 20-40 লাখ। 20-40 লাখ টাকা ক্ষতি হয়েছে বাড়ি ঘর লাগায়, দোকানপাট লাগায়। এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে না না এসেছে কিনা? না, কিচ্ছু আসে না। আমরা অনেক কিছু অবস্থান করছে কোন জায়গায়? এই রুটে কাটাইছি, বাড়ির সামনে বলেছি। এছাড়া তার জায়গা না। দর্শক, আপনাকে বলছিলাম যে তারা গতকাল আগুন লাগার পর মূলত হচ্ছে রাস্তায় মূলত হচ্ছে যে ফুটপাথ অবস্থান করছিল এবং আশেপাশে যে ব্রিজ রয়েছে কালশি ব্রিজ, সেই কালশি ব্রিজের নিচে অবস্থান করছিল। সকাল থেকে মূলত হচ্ছে তাদের
সকাল থেকে মূলত হচ্ছে তারা এই যে তাদের ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তাদের যে বসতিগুলো সেই বসতিগুলো সরানোর চেষ্টা করছিল এবং তা সরানোর চেষ্টা করছিল। তার পরবর্তীতে বৃষ্টি নেমে বৃষ্টির পর মূলত হচ্ছে তারা এই যে আসে একটি পরিত্যক্ত ভবন রয়েছে সেই পরিত্যক্ত ভবনে কিন্তু তারা অবস্থান নেয়। তবে ভবনটি কিন্তু বেশ ঝুঁকিপূর্ণ। এর কারণ হচ্ছে ভবনটি কিন্তু গতকালের আগুনে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, তেমনটা কিন্তু আমরা দেখছি। এখানে প্রায় কয়েক শত পরিবার বসবাস করতো, সেই শত 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 পরিবার বলা যাচ্ছে যে প্রায় যে সামনে যে ঈদ উল আজহা রয়েছে সেই ঈদ উল আজহার যে আনন্দ সেই আনন্দ কিছুটা বিষাদ নিয়ে এসেছে। দর্শক আমার কাছে ছিল সর্বশেষ তথ্য। পরবর্তী তথ্যের জন্য আপনারা দেশ রূপান্তর লাইভে যুক্ত থাকুন। আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি।